অপরূপ টিভি অনলাইন। ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের পাড়ার সন্তান মাসুম চৌধুরী সহ বিদ্যুৎ সমিতি জিয়া ভাই উনি তো অনেক আগে পড়ানোর বাতিতে উপস্থিত আছে। আমরা আমার ওয়ার্ডের ভাই ও বোনেরা এই পুজো উদযাপন পরিষদ নেয়া এবং সেই দাওয়াতে পৌঁছানোর মাধ্যমে ইবাদত সম্পন্ন হয়। আর হিন্দু বা সনাতনী ধর্মাবলম্বীদের কাছে যেটি পুজোর সমতুল্য। আমরা সেবার মাধ্যমে ইবাদত করতে চাই। আমরা পুজোর মাধ্যমে, অর্থাৎ আপনারা সনাতনী ধর্মাবলম্বী ভাইরা পুজোর মাধ্যমে আপনারা সেই ইবাদত করছেন। তবে এই সেবা অর্থাৎ এই রাজনীতি, অপর নাম আমি মনে করি সেবার বা রাজনীতির একে অপরের পরিপূরক হলো এই দুটো শব্দ, সেবা, রাজনীতি, মানবতা। আমাদের যার যার ধর্ম প্রতিটা মানুষকে যে ধর্মই হোক শেখায় সেবা করতে, মানবতা বোধের সাথে, অর্থাৎ মানবতা শেখায়। এই মানবতা সার্বজনীন, ধর্ম ব্যক্তিগত। কিন্তু আলটিমেটলি আমরা যদি সেই সার্বজনীন শব্দটি নেই যে আমরা মানব, আমরা মানবতা নিয়ে আমরা পথ চলব, তাহলে কিন্তু আমরা যে ধর্মেরই হই আমরা শ্রেষ্ঠ মানুষ হব। আমরা কখনো বলি না ওই মানুষটি খুব ভালো হিন্দু অথবা ভালো সনাতনী, আমরা বলি ভালো মানুষ। আমরা এটাও বলি না উনি খুব ভালো মুসলিম, আমরা বলি ভালো মানুষ। এই ভালো মানুষ হতে হবে। অতএব নিজ নিজ ধর্মকে যদি আমরা মনে প্রাণে ধারণ করে আমরা সেই গুণগুলো নিজেদের কর্মের মধ্যে প্রতিফলন ঘটাই, যে কথাগুলো ধর্ম বলে, যেখানে বিভেদের কথা নাই, ঐক্যের কথা আছে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এই কথাটিকে বুকে ধারণ করে আমরা যদি পথ চলি, রাষ্ট্রীয় জীবনে কোনো অসুবিধা হবে না, সামাজিক জীবনে কোনো অসুবিধা হবে না, ব্যক্তিগত জীবনেও কোনো অসুবিধা হবে না। রাষ্ট্রীয়, সামাজিক, ব্যক্তিগত জীবন কোনো জীবনেই আমরা কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হব না যদি আমরা এটা বুঝি যে আমাদের সবার উপরের ধর্ম মানব ধর্ম। অর্থাৎ মানুষের উপকার করতে হবে, মানুষের ক্ষতি করা যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না, লোভ লালসা থেকে দূরে থাকতে হবে, ধ্বংস থেকে দূরে থাকতে হবে। এমনকি ধর্ম নামে আমরা যে ধর্মকে নিয়ে ব্যবসা করি, ধর্মকে নিয়ে রাজনীতি করি, সেটা থেকে দূরে থাকতে হবে। তাহলেই আমরা হয়ে যাব সাচ্চা ধার্মিক, অর্থাৎ আসলেই ধার্মিক, সেটা যে ধর্মেরই করি। আপনারা ভালো থাকবেন, আমার জন্য আশীর্বাদ করবেন। একটি কঠিন পথ, রাজনীতির পথ, যে পথ দিয়ে অনেক মানুষের উপকার করা যায়, আবার এই রাজনীতির পথ দিয়ে সবকিছু খেয়েও ফেলা যায়। কেননা রাজনীতির হাঙর অনেক বড় হাঙর। আমার চাওয়া হয়েছে বাংলাদেশের ইতিহাসে কোন আসনে যদি কেউ বলতে পারে যে সকল পুজো মণ্ডপে গেছে, তাহলে সেই আসন চট্টগ্রাম 10 আসন, এবং সেখানকার মানুষ আপনাদেরই আমি। বড় কিছু নাই নহে। বেশি দীর্ঘায়িত করব না। আমাদের 11 নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের অত্র এলাকায় একটি অসাধারণ পুজো মণ্ডপ বণিকপাড়া পুজো উদযাপন কমিটির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ সভাপতি, অর্থ সম্পাদক সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সংগঠক বৃন্দ, আমার সাথে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ওয়ার্ড এবং থানা লেভেলের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, কর্মী ভাই ও বোনেরা, আর আমার এই পুজো মণ্ডপগুলোতে যারা নিরবিচ্ছিন্নভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণেরা, সাথে যাদের জন্য এই পুজো মণ্ডপে আসা, পুজো উদযাপন কমিটির সাথে দেখা করতে আসা, এবং যাদের সাথে একটু চোখে চোখ রেখে তাদের আনন্দ কেমন হচ্ছে জানতে চাওয়া, আনন্দটা ভাগাভাগি করার চেষ্টা করা,
আমার প্রিয় সনাতনী ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম, আদাব আদাব আদাব। এবং জেমসেন হলের সেই পুজো মণ্ডপকে যদি ধরি, সম্ভবত 35টি, এটা হবে 35তম পুজো মণ্ডপ, যেখানে আমি গত 3 দিনে সম্ভবত বাংলাদেশের একমাত্র অতিথি যে প্রতিটি পুজো মণ্ডপে গিয়ে একটি আসনের 99 ভাগ পুজো মণ্ডপে গিয়ে আপনাদের আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার জন্য উপস্থিত হতে পেরেছি। এবং প্রতিটি পুজো মণ্ডপে কমপক্ষে 20 থেকে 30 মিনিট আমি সময় কাটিয়েছি। এবং আমার যে ভাই বোন যারা দেবী দর্শনে এসছে, যারা আরাধনায় ছিল বা আছে, যারা এই উৎসবকে উদযাপন করবার জন্য বসেছিল এবং আছে, তাদের সাথে আমার দেখা করতে পেরে এই গত 3 দিন আমার নিজেকে মনে হয়েছে আমি যে অসাম্প্রদায়িক চিত্তের চেতনার ধারক আব্দুল্লাহ নোমান, যিনি আমার বাবা, তার সন্তান হিসেবে আমার সময়টি খুব সার্থকতার সাথে কেটেছে বলে আমি মনে করি। অসাম্প্রদায়িক শব্দটি আমার কাছে খুব বিব্রতকর, খুব অবমাননাকর, তারপরও বলতে হয়, কেননা এই শব্দ দিয়ে মানুষ বোঝাতে চায় কে কতটা প্রগতিশীল চিন্তার ধারক বা অধিকারী। আমি বলতে চাই, যিনি সংস্কৃতি মনা তিনি অসাম্প্রদায়িক। আব্দুল্লাহ নোমান তার একেবারে বাল্য বয়স থেকে দারুণভাবে একজন সংস্কৃতি মনা মানুষ ছিলেন। এমনই মানুষ ছিলেন যিনি 1963 অথবা 66, আমাকে বলা হয়েছে ইতিহাস থেকে, দেওয়ানজি পুকুরের যে মাঝখানে আগে ঐতিহাসিক পুজো হতো, সবচেয়ে বড় পুজো দেওয়ানজি পুকুরের ওখানে হতো এবং পুকুরের দিঘির মাঝখানে হতো। সেই পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদকের নাম কি ছিল জানেন? একজন মুসলিম, আব্দুল্লাহ আল নোমান। এই অপরূপ টিভি অনলাইন।